এবং সনাতনী ধর্মে বললেন আত্মনং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। খালি গান কমু বুঝছেন জামেলাই। গানের একটা অলংকার আছে, অলংকার নষ্ট হলে সমস্যা। যেমন এই যে মঞ্চটা সাজাইছেন, খালি যদি একটা মঞ্চ সাজায় রাখতেন এটা ভালো লাগতো না। সামনে সামিয়ানা দিচ্ছেন, সাউন্ড দিচ্ছেন, এত সুন্দর ডেকোরেশন করছেন না, এটা একটা অলংকার। আমরা যারা পালা গান করি, পালা গান করার চেষ্টা করি, ওই গানের আগে কিছু অলংকার থাকে, অলংকারটা দিলে গানটা একবার কারেক্ট জায়গায় পড়ে। গান তো সবাই গাইতে পারে। তবে সনাতনী ধর্মে বললেন আত্মনং বিদ্ধি, তুমি তোমাকে চিনো, তোমার আত্মাকে চিনো। আমার লালন সাইজি বললেন ও যার আপন খবর আপন আর হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনা রে চেনা। আমার বৃহত্তম ময়মনসিংহের কবি জালালউদ্দিন সাহেব বললেন যে পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলা মন। সুর আর একটা অসুর, সুর যার ভিতরে কাজ করে ওই মানুষটা কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষ খুন করতে পারে না। আর যার ভিতরে অসুর কাজ করে ওই মানুষটা আরেকটা মানুষকে খুন করতে পারে। ভুলে পরে ভুলে গেছি, স্মরণ হয় না জন্ম মরণ, নিকটের বন্ধু তুমি, তোমার মতো নাই কেউ আপন। কবি জালালউদ্দিন খাঁ সাহেবের গান আপনাদের ভালো লাগছে না? ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে, কারণ গান গাওয়ার চেয়ে শোনাটা অতি উত্তম। শোনার মানুষটাই শুনতে পারে, অশোনার মানুষটা শুনতে পারে না, বুঝতে পারে না। তবে দেয় নাই পালা, নাই কোনো জ্বালা, শুধু গান। তা গানের নাম আসছে কি জানেন? গানের পৃষ্ঠে গান। পালা দিলে তাও এক ঝামেলা, গানের পৃষ্ঠে গান দিলে বহুত ঝামেলা। কারণ পৃষ্ঠে গান করতে হবে, সেটা একটা লক্ষ্য থাকা উচিত, লক্ষ্য রাখতে হবে। যেমন লক্ষ্যটা ধরন যেন, আমি আপনাদেরকে বলি, লক্ষ্যটার ধরন যেন আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন আহলে বায়াত পীর মুর্শিদকে উদ্দেশ্য করে হয়। কি কোন কি বাবা? লক্ষ্যটা যেন আল্লাহ রাসূল পীর মুর্শিদ ওলি আউলিয়ার প্রতি লক্ষ্য করে এই রাস্তাটা যেন তৈরি হয়, তাহলে গানের একটা লাইন আসবে। আর অনেক ধরনের আছে, সেই লাইনগুলোতে আমি যাব না বাবা। কেন যাব না? এর পিছনে অনেক কারণ আছে। ভোকালটা অনেক লাউড হবে ভাই, বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। যেমন আমরা মানুষ, মান আর হুশ দুইটা বিষয় যার ভিতরে আছে, ওই মানুষটাই মানুষ। যার ভিতরে হুশ নাই সে কখনো মানুষ না। যেমন আমার দয়ার নবী দুনিয়ার ভিতরে আগমন করার আগে ২৫০ বছর আগে সক্রেটিস বলে গিয়েছেন, নো দা সেলফ, তুমি তোমাকে চিনো। আমার দিনের নবীরও ২৫০ বছর আগে তিনি বলে গেছেন, একজন বিজ্ঞানী সক্রেটিস, তিনি বললেন নো দা সেলফ, তুমি তোমাকে চিনো। আমার দিনের নবী আমার রাসূল বলে গেলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটি গান করছি। সাধক গানে কি বলছেন একটু শুনবেন। প্রলয় সৃষ্টি পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে বলেছে এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে।
রাশি রাশি